কিছু কিছু মেয়ে আছে ভাই এরকম করতেছে, মানে তাদের নির্লজ্জ বোধ বলতে কিছু নাই। সে আমার কল দিয়ে বলতেছে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমার ফ্যামিলি গেছে, এখনো 10 দিন হয়নি। সড়ক দুর্ঘটনায় গোটা পরিবার হারানো বাহারুদ্দিনের 2 সপ্তাহ না যেতেই পাচ্ছেন তিনি বিয়ের প্রপোজাল। মোবাইল ফোনে ভিডিও অডিও কলে বিভিন্নভাবে বিরক্ত করছে বিভিন্ন জেলার মেয়েরা, যা আসলেই খুব লজ্জাজনক। যে কথাগুলি লাইভে এসে প্রকাশ করলেন প্রবাসী বাহারুদ্দিন। তিনি বলছেন তার নাম্বারটি কে বা কারা ছড়িয়ে দিচ্ছে সেটা তিনি জানেন না। ক্ষণে ক্ষণেই তার ফোনে মেয়েদের কল আসছে, আর সেই কল রিসিভ করতে যে যার মতো করে মজা নিচ্ছে। কেউ চাচ্ছে প্রেম করতে, আবার কেউ দিচ্ছে বিয়ের অফার, যা আরো বেশি করে বিষিয়ে তুলছে বাহারুদ্দিনের ব্যক্তি জীবনটাকে। মানুষ কিভাবে নিজের বিয়ের কথা নিজে কিভাবে আরেকজনকে বলতেছে, এসব মেয়েরা কিভাবে। বাহার বলছেন তিনিও সম্পর্ক করেই বিয়ে করেছিলেন, আর সেই শখের নারীকে তিনি হারিয়েছেন। নিজের চোখের সামনে দেখেছেন আদরের স্ত্রী সন্তানের মৃত্যু, যে দৃশ্যগুলি প্রতিটি মুহূর্তে তার চোখে ভেসে বেড়ায়। রাত হলে চোখে ঘুম আসে না, রাত কেটে যায় স্ত্রী সন্তান হারানোর যন্ত্রণায়। আর সেই যাতনার মাঝে মানুষ তাকে নিয়ে মজা করছে। ফোন কলে সালাম দিয়ে বাহারকে দিচ্ছে বিয়ের প্রপোজাল, আবার কেউ দিচ্ছে প্রেমের অফার, যা নিতান্তই চরম এক লজ্জাজনক ঘটনা। আর সেই দুঃখটাই লাইভে এসে শেয়ার করেছেন প্রবাসী বাহারুদ্দিন। বলতেছে আমি আপনাকে বিয়ে করতে চাই, বিয়ে করবেন। এগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করিয়ে নাই ভাই, দয়া করে এগুলো আসলে কেউ করবেন না। বাহার বলছেন তার জীবনে যে ঘটনাটি ঘটেছে তা চিরদিন তার অন্তরে দাগ কেটে থাকবে। এই ব্যথা কোনোদিন তিনি ভুলবেন না। বিয়ে তিনি আদৌ করবেন কি করবেন না তারও কোনো হদিশ নেই। নিজের চোখের সামনে নিজ পরিবারের 7টি তরতাজা প্রাণ হারানোর শোক কাটাতে কত সময় লাগবে সেটা তিনি জানেন না। বিয়ে যদি করেনও তবে তার জন্য প্রস্তুত হতে তার কত সময় লাগবে সেটা নিয়েও কোনো নিশ্চয়তা নেই। অথচ এই ভরা শোকে মানুষ তাকে নিয়ে মজা করে। যে নারীরা মানুষের বিপদে এসব কর্মকাণ্ড করতে পারে আসলে তারা নারী জাতিরই কলঙ্ক। তাই সকলের কাছে জোরহাত করে ক্ষমা চেয়েছেন বাহারুদ্দিন, যেন মানুষ তাকে একটু বাঁচতে দেয়।